কুষ্টিয়ার সীমান্ত ঘেঁষা অন্ধকার প্রান্ত, মাথার ওপর দিয়ে টানা বিশাল সব ট্রান্সমিশন লাইন। বাইরে থেকে মনে হয় কেবলই বিদ্যুতের তার, কিন্তু ভূ রাজনীতির গভীরে লুকিয়ে ছিল এক স্বাধীন দেশের পরাধীনতার নির্যাস। এই তারগুলোর অদৃশ্য রিমোট কন্ট্রোল ছিল হাজার মাইল দূরে ভারতের ঝাড়খণ্ডে বসা কর্পোরেট দানব আদানির হাতে। কিন্তু আর নয়, ঢাকার মসনদ থেকে এসেছে ভারতের এই এনার্জি মনোপলি বা জ্বালানি একচেটিয়াত্ব চিরতরে ছিন্ন করার এক আপোষহীন ডাক। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অস্ট্রেলিয়ার খনি থেকে কয়লা উত্তোলন, নিজস্ব জাহাজে পরিবহন, নিজ পোর্টে খালাস এবং নিজস্ব পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদন। আদানির এই পুরো সাপ্লাই চেইন ছিল তাদের একচ্ছত্র নিয়ন্ত্রণে। তারা বসাতো মনগড়া দাম, আর বাংলাদেশ বাধ্য হতো বাজারের চেয়ে 5 গুণ বেশি দামে বিদ্যুৎ কিনতে। সাবেক সরকারের নতজানু নীতির কারণে আমাদের 17% বিদ্যুৎ আমদানির ওপর নির্ভর করিয়ে জিম্মি করা হয়েছিল 100% সার্বভৌমত্ব। সামান্য প্রতিবাদের মুখে আসত হুমকি, বিদ্যুৎ বন্ধ করে দেব, গার্মেন্টস অচল হয়ে যাবে। তবে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ আর মাথা নত করতে রাজি নয়। প্রধানমন্ত্রী তারেক রহমান জারি করেছেন এক ঐতিহাসিক ডিক্রি, সব সরকারি বাসভবনের ছাদে সোলার প্যানেল বসানোর নির্দেশ এবং সৌর বিদ্যুতের যন্ত্রাংশ উৎপাদনে নতুন আর্থিক কাঠামো। এটি কেবল কোনো জ্বালানি নীতি নয়, এটি ভারতের বিদ্যুৎ বয়কটের এক সরাসরি আঘাত। আন্তর্জাতিক বাজারে চীন সরবরাহ করছে সস্তা সোলার প্যানেল, যার দাম কমেছে প্রায় 50%। এই সস্তা প্রযুক্তি কাজে লাগিয়ে সৌর বিদ্যুতের উৎপাদন বাড়িয়ে দিতে পারলে আদানির সেই 17% বিদ্যুতের শেকল চিরতরে ভেঙে চুরমার হয়ে যাবে। এই স্বনির্ভরতার পদক্ষেপে দিল্লির সাউথ ব্লকে লেগেছে চরম ঝাঁকুনি, কিন্তু হুমকিতে আর কাজ হবে না। আজ দেশের হাজারো ছাদ পরিণত হচ্ছে এক একটি স্বাধীন পাওয়ার প্ল্যান্টে। ভোরের পূব আকাশে যে নতুন সূর্য উঠেছে তার আলো রূপ নিচ্ছে স্বাধীন বিদ্যুতে। ভারতের আধিপত্যবাদের কালো ছায়া আজ পিছু হটতে বাধ্য। যে জাতি নিজের শক্তিতে আলো জ্বালাতে শেখে তাকে আর কোনো পরাশক্তি অন্ধকারে ডুবিয়ে রাখতে পারে না। নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।